আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় খুবই দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। পাউরুটি দিয়ে একদম কম সময়ে তৈরি করে নিতে পারবেন আপনারা। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি, যে কোনো শেপ করে কেটে নিতে পারেন আপনারা। আমি এরকম ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি, এই যে এইভাবে মাঝখান দিয়ে কেটে। এটার কিন্তু ব্রাউন অংশটা ফেলতে হবে না। এইভাবে আমি 5 পিস পাউরুটিকে কেটে নিচ্ছি। খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন, আর বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই রেসিপিটা। কেটে নিয়েছি আমি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মজারেলা চিজ, 1.5 কাপ পরিমাণ মজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এই যে একদম গ্রেটার চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ একদম মিহি কিমা করে নিয়েছি। অবশ্যই মিহি কিমা করে নিতে হবে, নাহলে কিন্তু এটা ওটার সাথে চিজের সাথে ভালো করে মিশবে না। আর আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন, এটা এক্ষেত্রে খেতে অনেক ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চিজ যেমন নেবেন সেই হিসেবে ময়দা নিতে হবে। একবারে বেশিও নেওয়া যাবে না, আবার একেবারে কমও নেওয়া যাবে না। একবার বেশি নেওয়া লাগবে না, আমি যেরকম নিয়েছি ঠিক এরকম নেবেন। আর লাগবে আমার এখানে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিব আমি এখানে সামান্য হাফ চা চামচের মতো, হাফ চা চামচ থেকেও কম। এই যে হাফ চা চামচ থেকেও কম বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। অনুগ্রহ করে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। মনে হয় যে আমার কষ্ট সফল হয়েছে। আর এই রেসিপিটা আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না যে এত মজাদার হয়। অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে আমি পুরোটা ভালো মতো মেখে নিয়েছি। এরপরে আমি পাউরুটির মধ্যে একটু একটু করে, একদম বেশি দিতে যাবেন না, সামান্য একটু করে করে পুরো পাউরুটির উপরে লাগিয়ে নেবেন। এভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। অসম্ভব মজা হয় এটা খেতে, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যদি বাসায় আপনারা ট্রাই না করেন এই রেসিপিটা। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিলাম, আর আমি এখানে এটা ডুবো তেলে ভাজবো, এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা এই মুহূর্তে আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর যে অংশের মধ্যে আমি চিজ লাগিয়েছিলাম, চিজের মিশ্রণটা, ওই অংশটা আগে দিব আমি তেলের মধ্যে। এভাবে করে আমি আগে চিজের অংশটা দিয়ে নিব, তাহলে চিজটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তারপরে আমি উল্টিয়ে দিব। খুবই মজাদার এই রেসিপিটা। অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন, সবাই কিন্তু আপনার খুব প্রশংসা করবে এটা খেয়ে। এই যে চিজ কিন্তু আমার মেল্ট হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। উল্টিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে আরেকটু ব্রাউন করেও নিতে পারেন, সামান্য একটু, কিন্তু এর থেকে বেশি ব্রাউন করার দরকার নেই। চিজটা কিন্তু আমার মেল্ট হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে।
এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে খুবই মজাদার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।